কত সহজভাবে ঢেঁড়স ভাজি করলাম। একেবারে সুন্দরভাবে ধুয়ে টুয়ে ঢেঁড়সটাকে কুটে নিয়ে এখানে একবারে কাঁচা মরিচ ফালি করে দিলাম, পেঁয়াজ দিলাম, একটু রসুন দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, লবণ তেল সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভাজা দিতেছি। ভাজি এই ঢেঁড়স ভাজিটা খুব ভালো হয় খেতে, গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় শুকনো শুকনো। সিদ্ধটা বেশি করতে হবে না, বেশি সিদ্ধ করলে সবজির ভিটামিন নষ্ট হয়ে যায়। নাড়াচাড়া করে 10 মিনিট নাড়াচাড়া করলে ঢেঁড়স ভাজিটা হয়ে গেল। দেখেন ঢেঁড়স ভাজি হয়ে গেল। ঢেঁড়স ভাজি করতে বেশি সময় আর লাগবে না, অল্প সময়ের মধ্যেই ঢেঁড়স ভাজা করে দিলাম। শেষ আমার ঢেঁড়স ভাজি করা। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন,